আসসালামু আলাইকুম। প্রথমে আমরা একটা পেজ নিয়ে নিলাম এবং এখানে একটা সলিড কালার আমরা ব্যবহার করে দিব। আপনাদের যে কালার ভালো লাগে একটা নতুন লেয়ার তৈরি করে এখানে এরকম একটা সাদা ইফেক্ট তৈরি করে দিব। তারপর দুইটাকে আমরা গ্রুপ করে দিব এবং এটার নাম দিয়ে দিব বিজি ব্যাকগ্রাউন্ড। তো আপনারা যে নাম ইচ্ছা দিতে পারেন, এই যে দিলাম। তারপরে যেহেতু আমরা 14 ফেব্রুয়ারি ব্যানার বানাবো, আমরা 14 ফেব্রুয়ারি লেখাটা অ্যাড করে নিলাম। এখানে একটা ড্রপ শেড, হালকা একটু ড্রপ শেড ব্যবহার করবো আমরা। এই যে দেখেন, আপনারা এই সাইজ নিতে পারেন অথবা আপনারা ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করে দেখতে পারেন। তারপর আমরা ভ্যালেন্টাইন ডে এই লেখাটা অ্যাড করে দিলাম এবং এটা কালারটা আমরা চেঞ্জ করে দেখবো যে কোন কালারটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো যাইতেছে। তো আমি একটু সবুজের মধ্যে একটু ডার্ক কালার দেখি। এই যে দেখেন, মনে হয় আর একটু ডার্ক করি। ওকে, এখন সুন্দর দেখা যাইতেছে। তো এটাকে হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনারা আপনাদের কাজের ইচ্ছা অনুযায়ী। ওকে, তো আমি ফেব্রুয়ারি কালারটা চেঞ্জ করে দিলাম, ইচ্ছা করলে পরবর্তীতে চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। তো এখন দেখেন, আমরা ভ্যালেন্টাইন ডে এটাকে একটা কপি করে নেব, কন্ট্রোল জে চেপে। এখন কপি করে নিলাম এবং নিচের লেয়ারে আসবো। আসার পর এখান থেকে আমি ফিলটা 0 করে দেব এবং এখান থেকে যাব স্টক। আসার পর এখানে আমি স্টক ব্যবহার করবো, আপনারা যে কালারের স্টক ভালো লাগে ব্যবহার করতে পারেন। আমি এখানে হোয়াইট কালার ব্যবহার করতেছি। এখানে সাইজ দেখতেছেন, এখানে সাইজ আপনার ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন। ওকে, আমি এখানে একটা জিনিস কি করছি, আবার এখানে যাব, আমি ড্রপ শেড অ্যাড করে দেবো এখানে। এই যে দেখেন, ড্রপ শেডতে আসলাম। এখন এখানে আমি ড্রপ শেড অ্যাড করে দেবো আমার ইচ্ছা অনুযায়ী, যে কোন শেডোটা ভালো লাগে ওই অনুযায়ী। ঠিক আছে, আমি এখানে নয়েজ অ্যাড করে দেবো হালকা একটু। এখানে অপাসিটিটা আগে কমানো ছিল, আমি একটু বাড়িয়ে দিই, 55 রাখতে পারেন, আমার মনে হয় ভালো। ওকে, তো এখানে আমরা তারপরে এখানে লেখা হবে আপ টু 50% অফ। এই লেখাগুলো আমি আগে অ্যাড করে রাখছিলাম, কারণ পরবর্তীতে লিখলে অনেক সময় লাগে, টিউটোরিয়াল অনেক লম্বা হয়। তো এটাকে হালকা একটু অ্যাডজাস্ট করে নেব। ওকে, এটা কালারটা পরিবর্তন করে দিলাম এবং এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব, যাব ইফেক্ট এবং এখান থেকে যাব আমি বেবেল এন্ড এমবস। যে দেখেন চলে আসলাম এবং এখানে এসে আমি এটাতে দেখেন বেবেল এন্ড এমবস ব্যবহার করব এখানে। তো আপনারা ইচ্ছা অনুযায়ী এগুলো সাইজ, অপাসিটি, ডেপথ এগুলো চেঞ্জ করে দেখতে পারেন যে আসলে কোনটা আপনার কাছে ভালো লাগে। ওইখান থেকে আমি এটাকে হালকা একটু এদিক করে দেখতে পারতেছি, আপনারা দেখতে পারতেছেন যে এখানে চেঞ্জ হইতেছে। এই যে এখানে এটাকে আমি একটু চেঞ্জ করে এদিক সেদিক করে দেখি, এই যে দেখেন চেঞ্জ হইতেছে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কতটুকু রাখতে চান চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে সফটনেস এটাও পরিবর্তন করে দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। আর যদি প্রয়োজন মনে করেন যে না, তাহলে দরকার নেই, এটাকে আপনারা কম বেশি করে দেখবেন যে আসলে আপনার কালারটার সাথে আর আপনার টেক্সটের সাথে কোনটা যাইতেছে ভালো। তো আপাতত আমার ওকে, আমি এটাকে ওকে করে দেবো। তো এটা হয়ে গেল আমার। তারপর নিচে আমরা স্বপ্ন লেখাটা অ্যাড করে নিলাম এবং এটাকে এক সাইড করে দিলাম। এখানে আমি ইলিপস টুলের সাহায্যে, রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে আমি এখানে একটা শেপ ড্র করে দেব। ওকে, এই যে ড্র করে দিলাম। এখন দেখেন এটার কালারটা আমি স্টোক কালার রাখবো না, ফিল কালার করে দেবো। এই যে চেঞ্জ করে দিলাম। আমি জানি আপনারা চেঞ্জ করতে পারবেন, কিভাবে করবেন। তো এখন এটাকে একটু সাইজ করে রিসাইজ করে নিই আমি। তো শেষ মোটামুটি। এখানে আমি ইলিপস টুলের সাহায্যে কিছু শেপ ড্র করে নিই এখানে একটা, এবং এটাকে একটু বড় করে দেব, বড় করে কর্নার অ্যাড করে দেব। এই যে একটু রিসাইজ করে নেবেন আপনার সাইজ অনুযায়ী। এটাকে আমি দেখেন ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিলাম এবং এখানে অপোজিট একটু কমিয়ে দেব। এটাকে আমি অল্টার চেপে কপি করে নিব।
আপনারা যে জায়গায় ইচ্ছা এটাকে ব্যবহার করে দিতে পারেন। আমি এই জায়গায় দিতেছি, একটু রিসাইজ করে নিই। এখন এটাকে আমি আরেকটা অল্টার চেপে কপি করে নেব এবং এটাকে নিচে হালকা একটু বসিয়ে দেব। আপনারা চাইলে একটা ব্যবহার করতে পারেন, অথবা আর যদি মনে করেন যে বেশি ব্যবহার করবেন করতে পারেন, বড় করে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। দেখেন আপ টু এটাতেও আমি আপ টু 50% এখানেও আমি ড্রপ শেড ব্যবহার করে দেব। ওকে, সাইজগুলো চেঞ্জ করে দেখবেন। আমি এখানে হালকা একটু নয়েজ, আপনার নয়েজ বেশি অ্যাড করলে করতে পারেন। তো আমি এখানে হালকা নয়েজ অ্যাড করে দেব, 3, 5 অথবা 2 এরকম। ওকে, এই যে দেখতেছেন। এখন আমি এখানে ইনান শেডো, হালকা একটু ইনান শেডো ব্যবহার করব এখান থেকে। এটার অপোসিটিটা কম বেশি করে দেখতে পারেন যে কোনটা আসলে ভালো। তো এটাকে আমি এই যেভাবে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে সাইডটা আসলে কোন কোন পার্সেন্টেজে আপনার এটা সুন্দর দেখা যায়। তো আমি এটাকে দেখেন, আমি এটাকে আপাতত 3 রাখতেছি। বাকি সব ঠিক আছে। ওকে, তো হয়ে গেল। এখন আমি এখানে কিছু লেখা অ্যাড করে নিলাম এবং এটা ফেব্রুয়ারি কালারটা আমি হোয়াইট করে দিই। এখন মনে হয় ভালো বোঝা যাইতেছে। তো মোটামুটি প্রায় কমপ্লিট আমার কাজ। এখানে আমি আমরা এখানে একটা এরকম লাভের মতো, যেহেতু 14 ফেব্রুয়ারি, তো এটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি, পিএনজি আপনারা অ্যাভেলেবেল পাইবেন। এবং এটাকে আমি অপাসিটিটা হালকা একটু কমিয়ে দেব, লাইক 35। ওকে, আমার মনে হয় ঠিক আছে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন নিচে এসে দেখেন আমরা এই যে সলিড কালারটা নিয়েছিলাম, এটা আমরা কালার ইচ্ছাগুলো পরিবর্তন করে দিয়ে দেখতে পারি এখন যে কোন কালারটা আসলে আমার কাছে ভালো লাগতেছে। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার এভাবে পরিবর্তন করে দেখতে পারেন, কোন কালারটা আপনাদের কাছে সুন্দর লাগতেছে, এরকম চেঞ্জ করে দেখতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।